দেখুন প্রত্যেকটা বেগুন কত সুন্দর, উপরে মুচমুচে আর ভিতরটাও কত সুন্দর সেদ্ধ হয়েছে। এই দেখুন দেখতে অসাধারণ লাগছে আর খেতে কিন্তু খুব সুন্দর লাগবে। ওপরটা মুচমুচে হয়েছে, আপনারা দেখেই বুঝতে পারছেন যে বেগুনটা কত সুন্দর হয়েছে। দেখতে যত সুন্দর আর খেতেও কিন্তু অসাধারণ লাগবে। বন্ধুরা আপনারা তেল ছাড়া এইভাবে একবার বেগুন ভাজা করে খেয়ে। নমস্কার বন্ধুরা, নিয়াজ কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আবারও ফিরে এসেছি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বিনা তেলে বেগুন ভেজে আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা তো বেগুন ভাজা অনেকেই খেয়েছেন, আর অনেকেই কিন্তু তেল খাওয়া বারণ আছে, ওরা তেল খেতে পারে না। মানে ডাক্তারে অনেক কিছু সমস্যার জন্য তেল খেতে বারণ করে, তার জন্য কিন্তু বেগুন ভাজা করতে গেলে অতিরিক্ত তেল লাগে। তাই আমি আজকে একদম বিনা তেলে বেগুন ভাজাটা করে আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। এই বিনা তেলে বেগুন ভাজা করার জন্য এখানে আমি একটা বেগুন নিয়েছি। বেগুনটা আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর বিনা তেলে বেগুন ভাজতে গেলে এরকম মোটা ভালো বেগুনই কিন্তু লাগবে, যে কোন বেগুন দিয়ে কিন্তু ভালো হবে না। এখন আমি এই বেগুনটা কেটে নেব। বেগুনটা এরকম মোটা করে কাটবো, যেহেতু তেল ছাড়া করব একটু মোটা করতে হবে। বেগুনটা এভাবে কেটে নিয়েছি। এখন আমি এতে দিয়ে দেব লবণ, দিয়ে দেব একটু চিনি। বন্ধুরা আমি গোটা চিনি দিয়ে দিচ্ছি, আপনারা কিন্তু চিনিটা গুঁড়ো করেও দিতে পারেন। দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে এখন আমি এই বেগুনগুলো খুব ভালো করে এভাবে মেখে নেব। ভালো করে মেখে নিয়েছি। এখন আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। আর ততক্ষণে আমি একটা মশলা বানিয়ে নেব। এখানে নিয়ে নেব আমি বেসন। এখানে আমি 3 চামচ বেসন নিয়ে নিলাম। আর নিয়ে নেব শুকনো চালের গুঁড়ো 2 চামচ। নিয়ে নেব হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো, অল্প করে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। যেহেতু তেল ছাড়া একটু মশলাপাতি দিলে পরে কিন্তু খেতে বেগুন ভাজাটা টেস্ট হবে ভালো। দিয়ে দেব অল্প করে লবণ, যেহেতু বেগুনে লবণ দিয়ে দিয়েছি, এখানে অল্প লবণ দিলেই হয়ে যাবে। ভালো করে মশলার সাথে এই গুঁড়ো মানে চালের গুঁড়ো বেসন খুব ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা এই মিশ্রণটা বানানো হয়ে গেছে। আর এইদিকে আমি যে বেগুনটা চাপা দিয়ে রেখেছিলাম 5-7 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকাটা খুলে নেব। এই দেখুন বন্ধুরা চিনিটা দেওয়ার ফলে এই দেখুন বেগুনটা অনেকটা এই দেখুন চেপচেপে ভাব হয়ে গেছে। এই যে কত সুন্দর জল ছেড়ে দিয়েছে, আর বেগুনটাও কিন্তু খুব সুন্দর নরম হয়ে গেছে। এখন একটা করে বেগুন নেব আর আমি এই মিশ্রণে গড়িয়ে নেব। এইভাবে গড়িয়ে নিলাম। আর একটা থালায় আমি এভাবে রেখে দেব। বন্ধুরা বেগুন ভাজার জন্য এখানে আমি উনুনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে। আমি কড়াতে একটু ঘি গড়িয়ে দেব। যেহেতু তেল ছাড়া একটু ঘি দিয়ে দিচ্ছি, যেন কড়াতে লেগে না যায়, তার জন্যই। দেখুন কড়াতে ঘিটা এভাবে লাগিয়ে দিলাম। এখন যে আমি বেগুনগুলো রেখেছি, এই বেগুনগুলো আমি এক এক করে দিয়ে দেব। আর বন্ধুরা একদম হালকা আছে এই বেগুনটা ভাজতে হবে, বেশি আঁচ দেওয়া যাবে না, তা না হয় কিন্তু পুড়ে যাবে। তো বেগুনগুলো দেওয়া হয়ে গেছে। এখন একটা আমি থালা দিয়ে 3-4 মিনিটের জন্য চাপা দিয়ে দেবো। একদম হালকা আছে কিন্তু এই চাপাটা দিয়ে দেবো, আর হালকা আছে বেগুনটাও ভেজে নেব। ফিরে আসলাম। এখন আমি ঢাকাটা খুলে নেব। বন্ধুরা বেগুনটা উপর পাশে খুব সুন্দর লাগছে দেখতে। এখন আমি এক এক করে এভাবে উল্টিয়ে দেব।
বন্ধুরা বেগুনগুলো উল্টিয়ে দিয়েছি, অপর পিসটাও আমি ভালো করে ভেজে নেব। আমি 2 মিনিটের জন্য চাপা দিয়ে দেব। বন্ধুরা 2 মিনিট হয়ে গেছে, এখন আমি এই ঢাকাটা খুলে নেব। দেখুন বন্ধুরা বেগুনটা আমার ভাজা হয়ে গেছে। এই দেখুন একটা থালায় নামিয়ে নিচ্ছি। আর দেখুন কত সুন্দর সিদ্ধ হয়েছে, আর উপরটা কিন্তু একদম মুচমুচে হয়েছে। এই দেখুন বেগুনগুলো খুব সুন্দর হয়েছে দেখতে। এখন এক এক করে আমি নামিয়ে নেব। বেগুন ভাজাগুলো নামিয়ে নিয়েছি, আর দেখতে যা সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। এই দেখুন প্রত্যেকটা বেগুন কত সুন্দর, উপরে মুচমুচে আর ভিতরটাও কত সুন্দর সেদ্ধ হয়েছে। এই দেখুন দেখতে অসাধারণ লাগছে, আর খেতে কিন্তু খুব সুন্দর লাগবে। ওপরটা মুচমুচে হয়েছে, আপনারা দেখেই বুঝতে পারছেন যে বেগুনটা কত সুন্দর হয়েছে। দেখতে যত সুন্দর আর খেতেও কিন্তু অসাধারণ লাগবে। বন্ধুরা আপনারা তেল ছাড়া এইভাবে একবার বেগুন ভাজা করে খেয়ে দেখবেন, আর প্রশংসা করবেন। আপনারা বাড়িতে এইভাবে বেগুন ভাজা করে খাবেন, খুবই ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ততক্ষণে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।